আমার কোনো কনসেশনের দরকার নেই। দেখি মু তোকে কোনো কনসেশন তো করছি কি এত দিনে তোর এটা মনেটা হলো আর একটু কথা বলতো হল ঠিক আছে মু তো তোর কাছ থেকে যেতেই করে দিচ্ছে মু জিতে চাই না বাইরে টোকে তো তুই তো মুখে রাজিটা করে আনছিলি তুই তো করে থাকবি না উত্তরটা দে মু তো বারবার করে বলেছিলাম যে যা হওয়ার এই দেশটাতে ঠিকই হোক কিনে মু বাহারটাতে জিতে চাইলাম ওতে যাবো খেলা। এখন আর তা হয় না বাহা। তুমি বিদেশের একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, সিলেক্ট হয়েছো। এখন সুযোগ পাওয়ার পর যদি সেখানে না যাও তাহলে তোমাকে ডিপ্রাইভ করা হবে, আর আমার প্রাণ থাকতে আমি সেটা করতে দেবো না কোনোদিন। আচ্ছা ঠিক আছে মু বলছি কি দেখ 2 বছরের ব্যাপারটা আনছে তো 2 বছর দেখতে দেখতে কেটে তো যাবে আর তা বাদে তুই তো ঘরের সকলকে নিয়ে ওখান থেকে যা বিকলা। ব্যাপারটা তোমার কাছে খুব সোজা বাহা, খুব সহজ। 2 বছর 2 দিনের মতো। আচ্ছা তোর যখন ভেতর ভেতর এতই কষ্টটা হয়েছে তো তুই মুখে রাজি তো করে লিখ কিসের লিখকে বলতো নিজের থেকে তোকে বলে লাই যে মু বাইরে ওটাতে জিতে তো চাই। আমি তো আগে বুঝতে পারিনি বাহা কি যে এতটা ফাঁকা লাগবে। কোথায় গিয়েছিলে তোমরা? তোমরা কি আমাদের বোকা ভাবো নাকি গাধা ভাবো? হচ্ছে বাবু তোমাকেও বলছি, এসব কথা কেন বলছো কিছু বুঝতে পারছি না। এসব কথা কেন বলা হচ্ছে সেটা নাকি ওরা বুঝতেই পারছে না। আমি কি আমার ছেলে মেয়েদের এমন শিক্ষা দিয়েছি যে তারা আমাদের মিথ্যে কথা বলে কোনো কাজ করবে? জেঠুমণি 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 তুমি রাগ করো না, আগে আগে আমাদের কথাটা শোনো। সাজবাতি, তোমার কাছে তো কোনো প্রশ্নই নেই, এবার আমাদের হাতে মানুষ হও নেই, তাই তোমার ভালো মন্দের দায়ও আমাদের নেই। ভাইয়া প্রায় 10টা বাজে, তুমি অফিস যাবে না? অফিস আজকে? কি বলছো তুমি? আমি তো ঠিকই বলছি। বাড়িতে বসে থেকে কি করবে তুমি? বাড়িতে বসে যা করছো অফিসে গিয়ে সেটা করো, কিন্তু অফিসটা কামাই করো না প্লিজ। সাজবা দিদি, আজকে একটু অফিস যাওয়ার জন্য জোর করো না। এরকম অ্যাবসেন্ট মাইন্ডে তো কাজও করতে পারবে না, আর ও তো একদমই পারবে না। কমলিকা, আমার দেওরকে আমিও খানিকটা চিনি, আমি জানি কাজেই ওর মুক্তি, কাজ করলেই ও ভালো থাকবে, তাই ওকে কাজে যেতে বলছি। কি হলো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আমার আজ কাজে যাওয়ার কোনো মেন্টাল প্রিপারেশন নেই সাজবাতি দি। এমনিতে তো আমাকে কাজ নেই বলতে, আমি শুধু বলেছি যে আমাদের মাসের পর মাস দেখা হবে না। আরে মু তো সেই কথাটাই বলছি, তো মাসের পর মাস দেখাটা হবে ক্লা কিসের লিগে? যদি তুই বাহারতে চলে যাস তাহলে দেখাটা হবে ক্লা। তা নয় বাহা। তা নয় তো কি? তাহলে মাসের পর মাস তুই কোথাকে যে থাকবি শুনি? আমি তো কোথাও যাচ্ছি না বাহা, আমি এখানেই থাকছি। তুই তো হাত তো লেগে চড়ছে বাবু, মাথাটা তো তোর লাগে নাই, তাহলে এমন পাগলের মতো কথাটা বলতে লেগেছিস কিসের লিগে? কোনো কথার সাথে কোনো কথার মিল তো এলাই। আমি কোনো মাথা খারাপের মতো কথা বলছি না বাহা, হয়তো তুমি আমাকে নিয়ে যথেষ্ট টেনশন করছিলে বলে আসল কথাটা হয়তো ভুলে গেছো। আসল কথাটা ভুলেটা গেছি। আচ্ছা বল কোনটা আসল কথাটা, বল বল। আসল কথা এই যে আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছ তুমি। মু যাচ্ছি? মু আবার কোথাকে চলে যাচ্ছে? ও তো কোথাকে যাওয়ার কথা টলে, মু তো বাহারতেও যাচ্ছি। হয়তো কোথাও যাবে না, কলকাতাতে থাকবে, কিন্তু আমার কাছ থেকে চলে যাচ্ছ তুমি। কথা তো আমার, তোমার কি? তোমার অত চিন্তার কি আছে? না চিন্তার সেরকম কিছুই নাই, আসলে না বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি না, আর কতদিন অফিসটা কামাই করব বল? বেশ, আজকেই বলে দেবো, আজকে সন্ধ্যাবেলায় বলবো, পরোটা হয়ে যাক। এই দেখো বুলবেগ বলছে, এখনোকে বলার কথাটা ভাবছে নাকি? আর কাল রাতে যে মুখে বললো। কি হলো, পড়ে আছো কেন? না চুপ তো করিলাই, মোর যেটা জানার ছিল তার উত্তরটা তো তুই দিয়েই দিলি। উত্তর পেয়ে গেছো তো? হি তুই তো বললি যে আজই বলবি। সত্যি আজ বলবো,
আজ সবার সামনে বলবো যে পলাশবনি এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। তাহলে দুর্দান্ত একটা কিছু করে বলছো। আশ্চর্য তো, কমপ্লিমেন্ট দিচ্ছি, আপনি তো উল্টো কথা শোনাচ্ছেন। এভাবে আপনি আজ্ঞে বলে কথা বললে তো কথা শুনতেই হবে ভাই। হ্যাঁ, এখনো তুমি আমাকে বৌদি বলে মানতে পারছো না, কিন্তু উঠছি আমার তো তোমার থেকে বয়সটা বেশি। আমি তো তোমার দিদির মতো হতে পারি। দিদিকে কি কেউ আপনি আজ্ঞে বলে? বড্ড কানে লাগে। সরি আপনি বলার জন্য, এবার থেকে তুমি করে ডাকবো। আসলে কাউকে তো তেমন ভাবে বৌদি বলে ডাকা হয়নি। আশপা দিদি যতটা না আমার বৌদি, তার থেকে অনেক বেশি দিদি। এবার থেকে আমি আপনাকে বৌদি বলে ডাকবো। এবার থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকবো। দেখো বাহা, এখন কোনো জ্ঞানের কথা আমাকে বলতে এসো না। কোনো জ্ঞান শোনার মতো মনের অবস্থা কিন্তু আমার নেই। মু কিন্তু কোনো জ্ঞানটা দিচ্ছি ক্লারে। মু একটু দরকারি কথাটা আলোচনাটা করতে কোনো লেগেছে। আলোচনা আমি করতে চাই না বাহা। বললাম তো আমার মনের অবস্থা এখন ভালো নেই। মনটা কি তোর শুধু একার খারাপ? তো কি বলতে তো চাইছিস? ও দিদিমণির থেকেও বেশি তোর মনটা খারাপ? ও বড় মা বড় বাবুর থেকেও বেশি তোর মনটা খারাপ? বাহা, এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। চুপ করে থাকো, নইলে ঘর থেকে বেরিয়ে যাও। যখনই কোনো সমস্যাটা হয় তখনই এমন ভাবে কথাটা বলিস কিসের লিখে? সমস্যাটা যখন তৈরিটা হয়েছে তার তো মোকাবেলাটা করতে হবে। সেটা লা করে শুধু অশান্তিটা করে কি লাভ? তো দিদিমণির সঙ্গে যে ব্যবহারটা করেছিস তারপরটাও তো তোর সব না খেতে তো হবে কি? এটা ডোমেস্টিক ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট। 3 ঘন্টা আগে চেক ইন করতে হবে। অপলু, দাদা আমি কি করবো? আমি সে কখন থেকে তাড়া দিয়েই যাচ্ছি। আবার কথা কোনো কানে গেলে তো বলছি দাদা তাড়া দে না, এটা তো একটা দেখছি বিপদ বাধা নাই আজকে। বলে চুপ করে থাকতে পারো একটু, নাকি পারো না? দেখছো তো মেয়েটাকে খাওয়াচ্ছি, একটু ভালো করে খেতেও দেবে না নাকি? বাবা, ভাত থালার চারপাশে বাটিগুলো দেখো। মাছ, মাংস, দই, মিষ্টি, ডাল, চচ্চড়ি, তরকারি, কি নেই ওখানে? যা বুঝতে পারছি সারা বছরের জন্য স্টোর করে দিচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তো কেলেঙ্কারি কাণ্ড। এ তো প্রত্যেকে বাকে খাওয়াতে চাইছে, খাওয়া আমার রান্না। হলো বাহাম সরি, তোর শরীরও তোর কাছকেই রাখতে দে মনি। এটার প্রয়োজন লাই মোর। তবু এটা আমার দিক থেকে একটা জেস্চার। যেহেতু আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম, তাই দিদিমণি, মোর কাছকে তোর এই সরিটার কোনো দাম লাই রে। কারণ মু জানিক তুই এই কামটা ফের করবি। তুই তো মুখে সহ্যটাই করতে পারিস না। তুই ভাবিস তোর জীবনটা যা যা হয়েছে তার লিগে মু দায়ী। একটু সময় মু এটো ভাবতাম, কিন্তু এখন তার উল্টোটো ভাবিক। উল্টোটা ভাবি মানে মোর জীবনটা যা যা ঘটেছে তার লিগে তুই দায়ী। কিন্তু মোর মনতে জোর তো আনছে ঘুরে দাঁড়াই ভাল লিগে। হ্যাঁ, তার লিগেই মুখে আঙুলটা দেখাবার কাউকে দরকার তো পড়ে। করছি বাবু, তুই তো আর পথে যা কিনা ওর সঙ্গে কথাটা বাড়াসলাম। কথা বলাস না মানে? তোমার খেয়াল নেই কি হতে যাচ্ছিল? একটু হলে তোমাকে মেরে ফেলতো। ওটা তো যাই নাই, ঠিক সময়তে এসে তোমাকে বাঁচান দিয়েছিস। ওর মতো একটা ছেলের সঙ্গে মুখতে কথা বলে কোনো লাভ তো হবে ক্লাউচ্ছি বাবু। ওকে তো ওই গাতে ছাড়া করেই ছাড়ব। তুই যেখানতে যা কিনে মোর তাতে কোনো অসুবিধা তুলি, কিন্তু এই গাতে তুই আর থাকতে তো পারবি না। তুই কি ভেবেছিলি এই পলাশবনিতেই থাকবি কি স্কুলটোতে থেকে মাসে মাসে মায়না টলি দি মজালা? কিন্তু সে তো আর হবে না। তোকে মোর রাস্তার ভিখারিটো বানাই ছাড়ব। করছি বাবু, তুই এখান থেকে যা কিনে। এই কীট পতঙ্গের সামনে কথাটা বলে ওর গাটাতে হাত দিলে তোর হাতটা অপবিত্র হবে। কথা তো আমার, তোমার কি? তোমার অত চিন্তার কি আছে? না, চিন্তার সেরকম কিছুই নাই। আসলে না বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি না। আর কতদিন অফিসটা কামাই করবো বল? বেশ, আজকে বলে দেবো। আজকে সন্ধ্যাবেলায় বলবো, পরোটা হয়ে যাক। এই দেখো বুলবেগ বলছে। এখনো কে বলার কথাটা ভাবছে নাকি? আর কাল রাতে যে মুখে বললো। কি হলো? পড়ে আছো কেন?
করিলাই মোর যেটা জানার ছিল তার উত্তরটা তো তুই দেই দিলি। উত্তর পেয়ে গেছো তো? হি তুই তো বললি যে আজই বলবি। সত্যি আজ বলবো, আজ সবার সামনে বলবো যে পলাশবনি এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। বড় বাবু মু একটা কথা বলছি। বল। বলছি যে মু মোর প্ল্যানটার কথা কিন্তু কাউকে বলতে তো চাই না। এবার কি কথা? এ তুই কি বলছিস মা? কেন তো আমরা সবাই রয়েছি, তুই যদি বলিস তো সবাই জানতে পারবে। মোর কথার মানেটা হচ্ছে যে মু বড় দাদা বাবুকে তো বলতে চাইলা, আর হি যাদিকে পেট তো পাতলা আনছে তাদিকে তো বলতে তো চাইলা। কি তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন? আরে পেট পাতলা আমি নাকি? আর কি আশ্চর্য, আমি পেট পাতলা লোক? এই বাহা তুই কি বলছিস রে? পড়লো কথা সবার মাঝতে, যার কথা তার গাঁটতে বাজে। তুই খুব বার বেড়েছো না? আমার সঙ্গে তামাশা করছো? আমি তোমার তামাশার পাত্র? মু তো কিছু বলি না, ইত্তগুলোর লোক তো আনছে কই কেউ তো কিছু বললো না। তোর একারই গাঁটতে লাগলো কিসের লিগে? দিদিমণি কোথাকে পেলেক বলতো চিঠিটা? আমাদের আলমারিতে লকারের ভেতর আর একটা লকার আছে। আমাদের এমন কিছু গোপনীয় কোনোদিন ছিল না ওই লকারে রাখার মতো, সে কারণে ওই লকারটায় কোনোদিন হাত দেওয়া হয়নি, মানে আমি তো অন্তত দিইনি। তো আজকে আলমারিটা একটু পরিষ্কার করব বলে খুলেছিলাম, বড়দাদা ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে রাখতে রাখতে লকারের মধ্যে তো লকারটা একটু অগোছালো হয়েছিল, বহুদিন হাত পড়ে না। কিবার এমন আছে লকারে? আমার তো একটা সোনার গয়না, তোদের দাদাবাবুর কয়েকটা শখের কলম, বেশি কিছু সুভেনিয়ার আর কিছু টাকা। তো সেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার মনে হলো যে ওই ভিতরে যে লকারটা আছে ওটা তো কখনো কোনোদিন হাত দিইনি। কি মনে হলো আমার, ভাবলাম যে ওটা খুলে দেখি তো ওখানে আমার অজান্তে কিছু থেকে গেছে কিনা। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।